এই পীরগাছার 9টা ইউনিয়নের সকল জনগণ, আমার ভাই এবং বোনেরা, আমার বাপ চাচা ভাইরা, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ব্যক্তিগত এত সামর্থ্য ছিল না। এই পীরগাছা কাউনিয়ার জনগণ আপনারা নিজের মতো করে পরিশ্রম করে নিজের পকেটের টাকা খরচ করে দিনের পর দিন রাতের পর রাত আপনারা মানুষের কাছে শাপলা কলির বার্তা নিয়ে গিয়েছিলেন। আপনারা সেই সব মানুষেরা যে মানুষদেরকে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছিল, নানা ধরনের ধমকি দেওয়া হয়েছিল, কিন্তু সমস্ত ধরনের হুমকি, সমস্ত ধরনের ত্রাসকে উপেক্ষা করে আপনারা শাপলা কলির বিজয় ছিনিয়ে এনেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা সকলকে নিয়ে আমরা বাঁচতে চাই। এখানকার মুসলমান, এখানকার হিন্দু, কাউনিয়া পীরগাছার সকল জনতা, হিন্দু মুসলমান সকলকে নিয়ে আমরা সুন্দর একটা কাউনিয়া পীরগাছা আমরা করতে চাই। আমরা স্লোগান উঠাতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। ভাইরা আমার, আমি অনেকগুলো ওয়াদা দিয়েছি আপনাদের কাছে। আমার জোট সরকারে আসতে পারে নাই। আমার ওয়াদা পরিপালন করার ক্ষেত্রে নানা ধরনের বাধা বিঘ্ন আসতেই পারে, কিন্তু আপনাদেরকে করা প্রত্যেকটা ওয়াদার জন্য আমার পা বসে থাকবে না। আপনারা যেমন ছুটে ছুটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলা কলির কথা বলেছেন, তেমনি ভাবে আমি ছুটে ছুটে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সরকারি অফিসে গিয়ে আপনাদের প্রত্যেকটা প্রয়োজনের কথা বলবো, কাজগুলো আদায় করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আমরা সাধুবাদ জানাই। আমরা উত্তরের মানুষেরা আশায় বুক পেতেছি। আমরা মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনার কাছে বিনীত কণ্ঠে আহ্বান জানাই। উত্তরের মানুষেরা পিছিয়ে আছে, মেগা প্রকল্পগুলো তো করতেই হবে অবশ্যই। ছোট ছোট রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের বাড়িতে যেন অ্যাম্বুলেন্সটুকু যাইতে পারে, এতটুকু রাস্তা মানুষের প্রাপ্য, সেই প্রাপ্য আদায় করার জন্য আপনার কাছে বিনীত কণ্ঠে আহ্বান জানাই। আপনি উত্তরাঞ্চলের জন্য এবং গোটা বাংলাদেশের জন্য আপনি কাজ করবেন, এই আশাবাদ আপনার কাছে আমরা রাখতে চাই। ভাইয়েরা আমার, তারা যে সন্ত্রাসীপনা শুরু করেছে, হারা গেছে এখনো পর্যন্ত। শাপলা কলির কর্মীরা নিরাপত্তা বোধ করছে না, এখনো পর্যন্ত তারা নিরাপদ না। বর্ষা একদিকে শাড়ি লুঙ্গি বিলায়, অন্যদিকে তার কর্মীদেরকে দিয়ে মানুষের বাড়ি ঘরে লুটপাট চালায়। বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে মানুষের ফ্যামিলি গুলোকে তছনছ করে দেয়। আমরা হিংসা দেশের রাজনীতি চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, আমি যখন এনসিপির তখন আমি এনসিপির, আমি যখন 11 দলের তখন আমি 11 দলের, আমি যখন এমপি তখন আমি কাউনিয়া পীরগাছার প্রত্যেকটা মানুষের, তখন আমি গোটা বাংলাদেশের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা বাংলাদেশের জন্য, কাউনিয়া পীরগাছার জন্য আমাকে কবুল করে, সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শাপলা কলি জিন্দাবাদ, পীরগাছা জিন্দাবাদ, রংপুর 4 জিন্দাবাদ।